ইয়েস, কমান ইন্ডিয়া বন্ধুগণ, চ্যাম্পিয়ন এশিয়া কাপ 2025-এর চ্যাম্পিয়ন। গত এশিয়া কাপ 2023-এ ওডিআই চ্যাম্পিয়ন, এবারও চ্যাম্পিয়ন। কেন আমরা আইসিসি র্যাঙ্কিং এর নাম্বার 1 টি20 দল? প্রমাণ পেলেন, আমরা চ্যাম্পিয়ন হলাম পাকিস্তানকে হারিয়ে। এই পাকিস্তান দাবি করেছিল যে তারা এশিয়া কাপে 2টি ম্যাচ ইন্ডিয়াকে হারাবে, কিন্তু সেই পাকিস্তান এই এশিয়া কাপে 3টি ম্যাচ হারলো। 2টি ছিল একদম গোহারা। আজকের ম্যাচে তাও কন্টেস্ট হয়েছে। আজকের ম্যাচের হিরোকে, আজকের ম্যাচের আমি বলবো দুজন হিরো। একজন হচ্ছে বল হাতে কুলদীপ যাদব এবং ব্যাট হাতে তিলক বর্মা। অনেক অনেক ধন্যবাদ আমার প্রতিবেশী দেশ বাংলাদেশের বন্ধুগণ, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেছেন, কমেন্ট করেছেন, মেসেজ করেছেন, দাদা ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া জিতবে। অসংখ্য ধন্যবাদ। জোরে একটা হাততালি তাদের জন্য। সকলেই ভালো থাকবেন। জোরে একটা হাততালি টিম ইন্ডিয়ার জন্য। প্রত্যেকেই ভালো খেলেছে। আজকে ওপেনার ফ্লপ খেয়েছে, আজকে 3 নম্বরে সূর্যকুমার যাদব ফ্লপ খেয়েছে, কিন্তু আমাদের ব্যাটিং এর যে মিডিল অর্ডার, তিলক বর্মা, সঞ্জু স্যামসন এবং বিশেষ করে শিবম দুবে, দুর্দান্ত ইনিংস, ম্যাচ জয়ী ইনিংস। আজকে টসে জিতে আমরা বল করার সিদ্ধান্ত নিই, কিন্তু পাকিস্তান যেভাবে খেলা শুরু করেছিল, সাহিবজাদা ফারহান এবং সঙ্গে ফাকার জামান, 84 রানের পার্টনারশিপ হয়ে যায়। কোনো রকম উইকেট নিতে আমরা সমর্থ না। তিলক বর্মা পর্যন্ত বল করতে নেমে যায়, কিন্তু বরুণ চক্রবর্তী প্রথম উইকেট। তারপরে পাকিস্তান আরো ভালো খেলে। পাকিস্তান একসময় 113 রানে 1 উইকেট ছিল, কিন্তু ওই 113 রানে 2টি উইকেট পড়ে এবং সেখান থেকে মাত্র 33 রানের ভেতরে 9 উইকেট চলে যায়। কোথায় 113 রানে 1 উইকেট, সেখান থেকে 146 রানে অল আউট পাকিস্তান। 20 ওভার খেলতে পারেনি, 19 ওভার 1 বলে অল আউট। জাসপ্রীত বুমরা 2 উইকেট, বরুণ চক্রবর্তী 2 উইকেট, আকসার প্যাটেল 2 উইকেট এবং কুলদীপ যাদব 4 উইকেট 4 ওভারে 30 রান দিয়ে। তো বিষয় হলো যে এই 146 রান, 147 রান টার্গেট মনে হচ্ছিল ইন্ডিয়া সহজে চেস করবে, কিন্তু দুর্ভাগ্য অভিষেক শর্মা, শুভমন গিল এবং সূর্যকুমার যাদব এই 3 জন মাত্র 20 রানে আউট হয়ে যায়, চাপে পড়ে যায়। সেখান থেকে ধীরে ধীরে দেখে শুনে খেলে তিলক বর্মা এবং বাকি কাজ করে ফেলে সঞ্জু স্যামসন এবং শিবম দুবে। শিবম দুবে 22 বলে 33 রান। ম্যাচ আমরা জিতে গেলাম বন্ধুগণ। টানা 2টি এশিয়া কাপ প্লাস এশিয়া কাপের ইতিহাসের সেরা দল আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। বিষয় হলো যে এই টিম ইন্ডিয়াকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল দল নিয়ে, কিন্তু দলগতভাবে দল যেভাবে খেলেছে, শুধুমাত্র ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের পারফরমেন্স যদি আমরা বাদ দিই, কারণ ক্যাপ্টেন হিসেবে সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সি আমরা দেখেছি, কিন্তু ব্যাটিং আমরা দেখতে পাইনি। সূর্যকুমার যাদব প্রত্যেক ম্যাচে ফ্লপ খেয়েছে, কিন্তু আমরা ম্যাচ হারিনি, কারণ আমাদের প্লেয়াররা এত মানসিক দিক থেকে স্ট্রং, যে কোনো একজন প্লেয়ার ম্যাচ জেতাতে পারে। সেটাই হলো অভিষেক শর্মা গত ম্যাচ জিতিয়েছিল, আজকে তিলক বর্মা জেতালো 69 রান করে। আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হবে? খুব কষ্টকর বিষয়। বল হাতে কুলদীপ যাদব, ব্যাট হাতে তিলক বর্মা। আমার মতে দুজনেই প্লেয়ার অফ দ্য ম্যাচ, কিন্তু হাইয়েস্ট উইকেট টেকার কুলদীপ যাদব এই এশিয়া কাপে। বাকি আপনাদের মতামত জানাবেন। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আর আগের মতো নেই। পাকিস্তান কোনোভাবেই আমাদের কাছে পাত্তা পায় না। আপনারা প্রমাণ পেলেন, 3 ম্যাচে 3টেতেই পাকিস্তান হারলো। তাহলে সূর্যকুমার যাদব কি ভুল বলেছিল? রাইভেলিটি তাদের মধ্যে হয়, প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যে হয়, যেখানে 12টি ম্যাচে 7-5-এ 6-6-এ খেলা হয়, কিন্তু এখানে ইন্ডিয়া এবং পাকিস্তানের কোনো তুলনাই হয় না। বিশেষ করে টি20 ক্রিকেটে আজকের ডেটে পাকিস্তান কোনো জায়গায় স্ট্যান্ড করে না ভারতের আগে। ভালো থাকবেন সবাই। গুড নাইট, শুভরাত্রি। আনন্দ যত করবেন তত কম। অনেক অনেক ধন্যবাদ আমার প্রতিবেশী দেশ বাংলাদেশের বন্ধুগণ, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেছেন, কমেন্ট করেছেন, মেসেজ করেছেন, দাদা ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া জিতবে। অসংখ্য ধন্যবাদ। জোরে একটা হাততালি তাদের জন্য। সকলেই ভালো থাকবেন। এশিয়া কাপ 2025-এর চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।